হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা এখানে আলোচনা করব বৃদ্ধি ও বিকাশের ধারণা নিয়ে। তো আজকে থেকে আমি টেট টুর জন্য পড়া এখানে স্টার্ট করেছি। তো তোমাদের সাথে শেয়ার করব আমি এখন যা যা পড়ছি। তো আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে। আর যদি ভিডিওর ধারণা বা কনসেপ্টগুলো আপনাদের কাছে পছন্দ হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বৃদ্ধি ও বিকাশের ধারণা। বৃদ্ধি হলো পরিমাণগতভাবে আকার পরিবর্তন। ঠিক আছে, বৃদ্ধি কি? বৃদ্ধি হলো পরিমাণগতভাবে আকার পরিবর্তন, যেমন উচ্চতা আর হলো ওজন। আর্নল্ড জানসের মতে দেহের উচ্চতা ও ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে। ঠিক আছে, বৃদ্ধির ধারণায় পরিমাণও থাকে। মনে রাখবে, বৃদ্ধির ধারণায় পরিণামও থাকে। পরিণমন হলো কোনো কিছু করার উপযুক্ত স্তরে উপনীত হওয়া, মানে পরিণমন মানে ম্যাচুরেশন। ম্যাচুরেশন মানে কি? পরিণমন। তো আমরা সবাই বলি যে ও ম্যাচিওর হয়নি। তো পরিণমনের ইংরেজি কি? ম্যাচুরেশন। তো পরিণমন হলো কোনো কিছু করার উপযুক্ত স্তরে উপনীত হওয়া। ঠিক আছে, যেমন হাঁটার জন্য পায়ের মাংসপেশিগুলি উপযুক্ত পরিমাণে পুষ্টি হওয়া প্রয়োজন। বৃদ্ধি হলো ধারাবাহিকভাবে অগ্রগতিমূলক পরিবর্তন। বৃদ্ধি কি? বৃদ্ধি হলো ধারাবাহিকভাবে অগ্রগতিমূলক পরিবর্তন। এখন আমরা বিকাশ নিয়ে আলোচনা করব। বিকাশ বলতে শিশুর গুণগত পরিবর্তনকে বোঝায়। ইহা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যভাবে চলে। বিকাশ হলো নিয়ম অনুযায়ী সুষম। কি? বিকাশ হলো নিয়ম অনুযায়ী সুষম। বিকাশ হলো ক্রমোন্নত পরিবর্তন। বিকাশ কি? ক্রমোন্নত পরিবর্তন। এই পরিবর্তন ইতিবাচক একমুখী হয়। এর অর্থ হলো সর্বদা এগিয়ে যাওয়া। তো বিকাশের প্রথম পয়েন্ট কি? বিকাশ হলো শিশুর গুণগত পরিবর্তনকে বোঝায়। ইহা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যভাবে চলে। তারপর বিকাশ হলো নিয়ম অনুযায়ী সুষম। কি? খুবই স্মুথ। বিকাশ হলো ক্রমোন্নত পরিবর্তন, মানে স্টেপ বাই স্টেপ পরিবর্তন হয়, কিন্তু তার পরিবর্তন কী হয়? ইতিবাচক, নেতিবাচক হয় না, মানে প্রথম থেকে সর্বদা সে এগিয়ে যায়। বিকাশ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে। বিকাশ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে। বিকাশের ফলে কোনো শিশু তার পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া করে। এই বিকাশের ফলেই কোনো শিশু তার পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া করে। বিকাশগত পরিবর্তন শিশুর আচরণে প্রকাশ পায়। বিকাশগত পরিবর্তন শিশুর আচরণে প্রকাশ পায়। শিশুর বিকাশের জন্য শিশুর অধিকার নিয়ে ইউএনও 1992 খ্রিস্টাব্দে একটি জাতীয় কনভেনশন অনুষ্ঠিত করে। শিশুর বিকাশের জন্য শিশু অধিকার নিয়ে 1992 সালে ইউএনও তো একটি জাতীয় কনভেনশন অনুষ্ঠিত করে। কনভেনশনের লক্ষ্য কী? লক্ষ্য হলো প্রতিটি শিশুর পরিপূর্ণ এবং যথাযথ বিকাশের জন্য পারিবারিক পরিবেশের সস্নেহে লালন পালনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হওয়া। ওকে, সিআরসির ফুল ফর্ম কি? সিআরসির ফুল ফর্ম হলো কনভেনশন অন দ্য রাইটস অফ দ্য চাইল্ড। কনভেনশন অন দ্য রাইটস অফ দ্য চাইল্ড। ভারতের সংবিধানের 45 নং ধারা অনুসারে 14 বছর বয়সের নিচে থাকা প্রতিটি শিশু মানে বা মানুষই লিখতে পারো, প্রতিটি মানুষই শিশু। তো কী লিখলে এখানে? ভারতের সংবিধানের 45 নং ধারা অনুসারে 14 বছর বয়সের নিচে থাকা প্রতিটি মানুষই কি? শিশু। বিকাশ হলো ক্রিয়া প্রতিক্রিয়া মিথস্ক্রিয়ার ফল। বিকাশের মধ্যে কী থাকে? ক্রিয়া থাকে আর প্রতিক্রিয়া থাকে, অথবা এটা বলতে পারবে মিথস্ক্রিয়ার ফল। বিকাশ একটা নিরবচ্ছিন্ন ও ব্যক্তিতান্ত্রিক প্রক্রিয়া। বিকাশ একটি কি? নিরবচ্ছিন্ন ও ব্যক্তিতান্ত্রিক প্রক্রিয়া। অভিযোজনের মূল উপাদান হলো বৃদ্ধি ও বিকাশ। অভিযোজনের মূল উপাদান কি? বৃদ্ধি ও বিকাশ। শিক্ষার অন্যতম লক্ষ্য হলো শিশুর সামগ্রিক বিকাশ। শিক্ষার অন্যতম লক্ষ্য হলো শিশুর সামগ্রিক বিকাশ। তো আজকে তোমাদের সামনে আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ, মানে কিছু না, এখানে বৃদ্ধি আর বিকাশের ধারণা বলতে পারো, ঠিক আছে, তোমাদের সামনে আমি প্রেজেন্ট করলাম। তো কীরকম হলো তো অবশ্যই আমাকে জানবে, ঠিক আছে, অবশ্যই আমাকে জানাবে। আর আমিও তোমাদের মতো একজন এক্সপিরিয়েন্স। তো আমার ইচ্ছা কী হয় যে এবার টেট পাস করার জন্য খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করা। তো আমি এখানে যা যা নোট বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। তো
তো যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ।